গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে আজকে যে আপডেটটা বলবো সমস্ত কিছুই আনঅফিসিয়ালি অফিসিয়ালি যখনই আসবে সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু আজকে আনঅফিসিয়ালি বিষয়টা থেকে একটা ধারণা পেয়ে যাবে কীরকম পরিমাণে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে আজকে সঠিক তথ্যটাই প্রায় পেয়ে যাবে। ঠিক আছে, দেখো সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করব প্রায় টোটালে কিন্তু মানে পঞ্চায়েতের ব্যাপার স্যাপার টোটাল আরও কিছু যুক্তমুক্ত করে প্রায় আমি এখানে অ্যাড করেছি, সমস্ত কিছু যোগ করে দেখছি যে এখানে কিন্তু 1,44,500 জন মতন কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে বা তার বেশিও আসতে পারে। আনঅফিসিয়ালি কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদের কিন্তু বলে দিচ্ছি। দেখো, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ, ঠিক আছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিছুদিন আমরা দেখছিলাম যে 6,500, এখন নতুন করে দেখছি 11,000, 11,500 একটা কি বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমি এগুলো ধরবো না, আমরা ওই 6,500 যে আমাদের যে এখন মন্ত্রী দিলীপ ঘোষ যে মানে আমাদের এই পঞ্চায়েত মিনিস্টার তার আপডেট অনুযায়ী আমরা আলোচনা করব, প্লাস তার পাশাপাশি আজকে যা রয়েছে কর্মসংস্থানের নিউজ অনুযায়ী যা যা আনঅফিসিয়ালি নিউজ রয়েছে সমস্ত কিছু আমরা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। একদম প্রথমে যেটা রয়েছে পঞ্চায়েত বিভাগ বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ প্রায় 6,500, বুঝতে পারছো 6,500। এবার যোগ্যতা দেখো, যোগ্যতাটা কি রয়েছে, মাধ্যমিক পাস থেকে একদম গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, 18 থেকে 45, SC ST হলে 5 বছরের ছাড় পাবে মানে 50 বছর পর্যন্ত, OBC হলে 3 বছরের ছাড় পাবে মানে 48 বছর পর্যন্ত। কিন্তু আমরা রিসেন্টলি কি শুনলাম যে আবারও যে 11,500 মতন, প্রায় 11,500 মতন কিন্তু বিজ্ঞপ্তি বের হতে পারে। তো যাক, এটা আমরা অতটা চলছি না, মোটামুটি ধরে রাখো যে বিপুল পরিমাণে একটা ভ্যাকান্সি কিন্তু বের হবে। সবাই কিন্তু এখন থেকে প্রিপারেশন না হলে কিন্তু পস্তাবে, আমি আগের থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু পঞ্চায়েতের মতন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কমিশনের সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই একটা ভ্যাকান্সি আসতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু পুর নিগমে বিভিন্ন পদে শূন্যপদ প্রায় 20,000 কিন্তু এখানে বেরোতে চলেছে। অবশ্যই এটা কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 45 তোমাদের এখানে কিন্তু হয়ে রয়েছে। এবার তোমাদের SC ST OBC হলে 5 বছর ছাড় পাবে, আর OBC হলে তোমরা জানো 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাও। এবার আমি কিছু আরও যুক্ত করে নিচ্ছি একই সঙ্গে পঞ্চায়েতের এখানেই মানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ। এবার দেখো, সমবায় ব্যাংকের চাকরি প্রায় শূন্যপদ 3,000 এখানে রয়েছে, 18 থেকে 45, আর SC ST বলে 3 আর 5 জুড়ে নেবে। জেলা রিক্রুটমেন্ট কমিটি এবং সংশ্লিষ্ট নিয়োগের কমিটির মাধ্যমে নিয়োগ, এক্ষেত্রে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি, এই যে বলছিলাম যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার না, ICDS সুপারভাইজার আছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এখানে কিন্তু প্রায় 15,000 ভ্যাকান্সি কিন্তু বের হতে চলেছে। এটা কিন্তু বিশাল পরিমাণে একটা বড় আপডেট। অঙ্গনওয়াড়ি তোমাদের কিন্তু 15,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকা 15,000 তোমাদের কিন্তু এখানে বেরোতে চলেছে। যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত হলে হয়ে যাচ্ছে, 18 থেকে 45, OBC হলে 3 বছর জুড়ে নাও, আর হচ্ছে SC ST হলে 5 বছর জুড়ে নাও আরও। এইবার রাজ্যে বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদ রয়েছে, সেই গ্রুপ ডির পদ থেকে কিন্তু 1 লক্ষ বা 1 লক্ষের আশেপাশে বেশি কিন্তু তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারছো। মানে এক কথা চারিপাশ থেকে বিপুল পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, না হলে কিন্তু ফাঁকা মাঠেও গোল দিতে পারবে না। কারণ কি, একটা চাকরি প্রস্তুতি প্রিপারেশন নিতে 6 থেকে 1 মাস লেগে যায়। কেন, অঙ্ক শিখতে গেছে তুমি যদি অঙ্ক ভালো না জানো বা অন্যান্য সাবজেক্ট যদি ভালো না জানো, তাহলে তোমার বিশেষ করে অঙ্ক এমন একটা সাবজেক্ট লজিক যতক্ষণ না শিখবে ততক্ষণ কিছু করতে পারো না। তাই অঙ্কটাকে তুমি ডেমো ক্লাস দেখে নাও, ভালো করে বুঝে নাও, শুনে নাও, তারপর তোমরা কোর্স নাও। তার আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই দেখে শুনিয়ে নিচ্ছে, তুমিও দেখে নাও। ঠিক আছে, প্লাস ধীরে ধীরে তোমাদের অঙ্ক ক্লাসও আসতে থাকবে, যাতে করে সমস্ত বিষয়টা তোমরা শিখতেও পারো। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমরা জানতে পারলে। হ্যাঁ, তোমাদের আবারও বলে দিই যে বেতনের ব্যাপারটা বলে দিই। 7 পে কমিশন লাগু হতে চলেছে, এখনও 6 পে কমিশন চলছে পশ্চিমবঙ্গে। 7 পে কমিশন লাগু হলে কিন্তু স্যালারি সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে পরিবর্তন হবে। এখন যা রয়েছে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে হবে। ঠিক আছে, বয়সের ছাড়ের ব্যাপারটা রয়েছে, তোমাদের বলে দিলাম। উচ্চতা দৌড় ওজন এখানে কোনো ব্যাপার স্যাপার নেই। শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দিয়েছি। তারপরে পরীক্ষার যে সিলেবাস কী হবে না হবে সেটা তোমাদেরকে এই তোমার পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের যে তোমাদের গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপ দিয়ে রাখবো, সেখানে তোমরা যুক্ত হও, সেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে পরীক্ষা কী ভাষায় হবে, অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা হবে। কত নম্বর পেলে পাস করবে, দেখো সবসময় চেষ্টা করবে 60%, 70%, 80% নাম্বার পেলে সুবিধা হয়ে যায়। যত বেশি পাবে তত তোমার লাভ, ওই নিয়ে ভাবনা চিন্তা না রেখে যত বেশি তুলে রাখা যায়। ঠিক আছে,
আর অবশ্যই এক্ষেত্রে কী কী বই পড়তে হবে সেই বিষয়টা তোমাদের সেই গ্রুপে আলোচনা করে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। আর এর একটা কথা বলবো, ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যা যা ডকুমেন্টসগুলো রয়েছে, মানে এক কথা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে, মানে এক কথা ইন্ডিয়ানের হতে গেলে যা সিটিজেনশিপ যা যা প্রয়োজন ডকুমেন্টস সেগুলো অবশ্যই জোগাড় করে রাখবো, প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন যা যা সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমার কিন্তু মানে রেখে দেবে, তাহলেই আর অসুবিধা হবে না, ঠিক আছে। মানে এক কথায় তোমাদেরকে এইটুকুই বলতে চাইছি, পশ্চিমবঙ্গে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে যেটুকু আমি খেয়াল করতে পারছি বা আমরা সকলে খেয়াল করতে পারছি, বিপুল পরিমাণে কিন্তু একটা ভ্যাকান্সি আসতে চলেছে, সেটা কিন্তু রাজ্য সরকার বারবারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রিপেয়ার হওয়া শুরু করে দাও, না হলে কিন্তু আলটিমেটলি মানে তোমার সামনের থেকে সবাই অন্যরা তুমি চাইছিলে সেই চাওয়াটা কিন্তু তোমার আর পূরণ হবে না, ঠিক আছে। তাই এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধু প্লাস প্রিয় বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।